পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়, মোহব্বতে পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। আপনারা একটা ভাষা পড়তে পারেন না? পাইলে নিরালায় নবী, আরো জোরে পাইলে নিরালায় নবী। আমি দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা দিব, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী, আরো জোরে পাইলে নিরালায় নবী পাইলে। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে, মদিনার সোনার ঘরে শুয়ে আছেন সর্বদা। পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আওয়ালে হইয়া সৃজন আখেরাতে করলে আগমন, ধন্য হলো বিশ্বভুবন, ধন্য হলো বিশ্বভুবন, শান্তি এলো দুনিয়ায়। পাইলে নিরালায়, আরে তারে পাইলে নিরালায় নবী। আমি দুই কদমে চুমু দেব, দুই কদমে চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায়, পাইলে নিরালায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদিছেন নবী, এখনো কাঁদিছেন নবী, পাপী উম্মতের মায়া। পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়। পাইলে নিরালায় নবী পাইলে নিরালায়। ওই রাসূলের কদমে চুমা দিলে জান্নাত। বেশক যুবক, আজ রাসূলের নামে কত কটূক্তি উঠেছে। কিয়ামতের পূর্বে ওই কথা শুনবেন যে কথা জিন্দেগিতে শুনতে পারবেন। জি জি, এটা সেই যুগ। যুবক, আপনার কবরে কিন্তু আপনার ওই মোল্লা যাবে না, কবরে যদি যান তো রাসূলুল্লাহ যাবে। বেশক বেশক। এজন্য কোন মোল্লার কথা চলবে না, রাসূলুল্লাহর মায়া থেকে কিঞ্চিত সরা যাবে, ঠিক কিনা বলেন? আব্বাসি আমার সোনা মানিকেরা, আম্মাজান খাতুনে জান্নাতের কথা বলতেছিলাম। আম্মাজান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা পৃথিবীর জমিনে এমন একজন এই সোনা মানিকেরা আমার, যার সংসারের অভাব অনাটন এমন ছিল বাবাজি, যার অভাব অনাটনের মাঝে একদা আপনাকে আম্মাজান খাতুনে জান্নাত কয়েকদিন স্বামী বাড়িতে নেই, হঠাৎ করে বাড়িতে এসেছেন, আসার পরে বলতেছেন স্বামী খাবার নাই কয়েকদিন। হঠাৎ করে আম্মাজান নিজের চাদর মোবারক বার করে বললেন স্বামী গো, এই চাদরটা বাজারে বিক্রি করে বিনিময়ে কিছু খাবার নিয়ে আসুন, আমার দুই সন্তান ক্ষুধার্ত সইতে পারে না। যারা জান্নাতি সকলদের সরদার হবে, তারা ক্ষুধায় আমি খাতুনে জান্নাত সইতে পারি না গো। ও আমার সোনা মানিক, আমার আম্মাজান যখন এই কথা বলেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন বিবি গো,
কেমন করে চাদরটা বাজারে বিক্রি করি। যাই হোক না কেন, এখন গিয়েছেন চাদরটা নিয়ে বাজারে আপনার বিক্রি করেছি। একজন ইহুদি খরিদ করেছেন, বিনিময়ে আপনার কিনা চাদর, আপনার খাবার কিনে বাড়িতে নিয়ে এসেছেন। বাবা রুটি বানিয়েছেন, নিজে স্বামীকে খাইয়েছেন, নিজে খেয়েছেন, বাচ্চাদেরকে খাইয়েছেন। সোনা মানিক আমার, রাত যখন গভীর হয়েছে ইহুদির বাড়িতে এবার আপনার কিনা আল্লাহ পাকের কেমন কুদরত চালু হয়েছে দেখুন। যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার, ইহুদির বাড়ি গভীর রাত, বিবি ঘুম ভেঙে গেল, সঙ্গে সঙ্গে আপনার কেনা চলে গেছে আপনার ঘরে আলো দেখে, দরজাটা খুলে ভিতরে যায় চলে। বাবা ঘর আলো 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 হয়ে আছে। যুবক আমার বাইরে এসেছেন, স্বামীকে এসে ডাক দিয়েছেন, ওগো আমার স্বামী, ওগো আমার জীবন সাথী, কি ব্যাপার? এই ঘরে তো কোনো আলো দেখি না, কিন্তু একটা দেখতেছি, একটা চাদর থেকে আলো আসতেছে, ঘরটা অন্ধকার আলো হয়ে আছে, ব্যাপারটা তো বুঝে আসে না। হযরত রাসূল করিম চাদর বিক্রি করে গেছেন। গো বিবি, আমি চাদরের কথা তোমায় বলতে ভুলে গেছি, এই চাদরটা আমি আজ খরিদ করে নিয়ে এসেছি। ওগো স্বামী, এই চাদরটা অতি দামি, আমি জানি। রাসূল পাকের কন্যা ফাতিমা জোহরা সালামুল্লাহি আলাইহা চাদর মোবারক, এই চাদরের সম্মান করার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যা ওগো স্বামী আমার, এই চাদরটা যদি আরো রাখা হয় তাহলে হয়তো আমাদের প্রতি গজব নাজিল হতে পারে। চাদরটা বিক্রি আপনি ফেরত দিয়ে আসুন। চাদরটা আপনি খরিদ করেছেন ঠিকই আছে, বিনিময়ে আপনি অর্থ দিয়েছেন ঠিক আছে, কিন্তু ওগো স্বামী যদি বাঁচতে চান তাহলে চাদরটা ফেরত দিয়ে আসুন, নইলে আমি যা শুনেছি রহমতি চাদর, বরকতি চাদর, ও যুবক আমার নবীর কন্যা নয়, নবী পাকের কন্যার ব্যবহার করা চাদর দিয়ে আলো বার হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ যুবক, ওই নবী পাকের কন্যাদের সাথে যারা জীবন মিশাইতে পারে, হাসান হুসাইন পাকের সঙ্গে যারা জীবন মিলাইতে পারে, তাদের ভিতরটাও আলো হইয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক রে, আমার কথা হয়তো সকলের ভালো লাগবে না বাবা, আমি আপনাদের বোঝাতে চাই যুবক, একটি মাত্র পথ, সেটা হলো আল্লাহ, নবী, আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন, ইমামিন, আউলিয়ায়ে কেরাম, এটাই হলো জান্নাতি পথ। বেশক বেশক, বাকি সব পথ ভ্রান্ত। যুবক আমার সোনা মানিক, এটা আমি আমিনউদ্দিনের কথা নয়, এই আল্লাহ এবং নবী, আহলে বায়াত এবং সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাবেঈন, তাবা তাবেঈন, এইভাবে নিয়ে আপনার ইমামিন, এইভাবে নিয়ে ওলির এর অগাধ দলিল মওজুদ আছে। বাবা আমার, আমরা সুন্নিরা অগাধ দলিলের বিশ্বাসী নয়, আমরা এতটুকু বিশ্বাস করি আল্লাহর যারা হয়ে গেছে আমরা তাদের হয়ে গেছি। সুবহানাল্লাহ, ঠিক নেই? আল্লাহর যারা পাগল আমরা তাদের পাগল, নবীর যারা পাগল আমরা তাদের। আব্বাজি সোনা মানিক, এইভাবে পৃথিবীর জমিনে আপনার আমার যদি জীবনটা গঠন করা যায়, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। আব্বা আমার ইহুদি, এমন সমাতে আপনার বিবি বলছে, বিবি আমার, স্বামী আমার, চাদরটা আপনার জানটাকে ফেরত দিয়ে আসুন। বিবি আমি অর্থ দিয়েছি, অর্থের দরকার নাই, চলো তাহলে আমরা দুইজনাতে যাব। এমন সমাতে স্বামী আর স্ত্রী ওই চাদরটা লইয়া মাওলা আলী কারামাল্লাহ ওয়াজহুল কারীমের দরজাতে যায়। জলকন সুবহানাল্লাহ। দরজার কাছে যখন যাইয়া আওয়াজ দিতেছেন, ভাই আলী খুলে দেবেন দরজাটা জলদি। আমি সেই হতভাগা ইহুদি হঠাৎ দরজাটা খুলে দিলাম। ব্যাপারটা কি বলো, ব্যাপারটা কি বলেন? বলে, ও আলী, চাদরটা আপনি ফেরত নিন, চাদরটা আপনি নিয়ে নেন, বিনিময়ে অর্থ আমি ব্যয় করে ফেলেছি, আমার অর্থের দরকার
দরকার নাই, আমাকে চাদরটা ফেরত নিয়ে আমাকে মাপ দিয়ে দেন। কি ব্যাপার এমন তুমি করো কেন? মানে ফরমাইশ মানে জোরে বলেন না সুবহানাল্লাহ। 11টা 11:30 रात होने कैसे अब आमद तूफान नूह उठाने से क्या फायदा, दो ही हर्फ काफी है अगर कुछ असर हो। লাভ না আশা মতো বর্ণনা দিয়ে কোনো লাভ নাই, দুটো অক্ষর যথেষ্ট যদি কিছু আসর হয়। ঠিক নেই তা আমাদের তা পুরাতন আসর হয়ে রয়েছে নাকি? পুরাতন আসর কি আসর? আমাদের অন্তরে শয়তান বাস করে, ঠিক না ভুল? আব্বাজি আমার যার অন্তরে আল্লাহ নবী বাস করে তারা নবী দিদার লাভ করে, আর যারা যাদের অন্তরে নবী নাই আল্লাহ নাই তারা কিন্তু আপনার নবীর দেখা পায় না। নবী আছেন কোথায়? নবী কোথায়? যদি বলেন নবী কোথায়? মদিনায়। আব্বাজি আমার সোনা মানিক খুব খেয়াল করুন, মাঝে মাঝে আমাকে চিটচিট দিচ্ছে যে একটা আমি লাইনে চলছি, ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কথা বুঝতে পেরেছেন? এগুলো খুব ভালো লাগে মন চাবে যখন যেটা বলে মুঝে কুফা वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान अल्लाह सुभान अल्लाह। ये फरमान তারপরে কি? তোমার মন যদি দিতে হয় নবীকে দিও। এ গজলটা দয়া করে শুনিয়ে দেবেন। আবার এসো কি প্রেমী, আকাশে পূর্ণিমার চাঁদ তালা মতো ঝকঝক ঝলমল করে আমাদেরকে রাত্রে থাকবে। কি বলছে? আকাশের তারকার, এটা নাকি নাকি আমি তো এটা বলেছি। আকাশের পূর্ণিমার চাঁদ থালার মতো চক চক করে আমাকে রাত্রে থাকে না। ভালো বুঝতে পারলাম না। আকাশের তারা তো ঝিলমিল মানে চাঁদ চক চক করে ঠিকই, তো যে একজন বুড়ি ওখানে গিয়ে সুতো কাটতেছে বলে না অনেক এই কথা শুনতে চাচ্ছে মনে হয় নাকি, যে আকাশে দেখা যায় একজন বুড়ি সুতো কাটতেছে, কেউ বলে গরু দুধ দুইছে। এবার আসলে তা নয়। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মোবারক থেকে একদিন চাদর সরে গিয়েছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরাইলকে বলেছিলেন, সঙ্গে সঙ্গে রাতের কথা, চাঁদকে বাড়ি দাও। তো চাঁদে বাড়ি দেওয়া হয়েছিল, ডানার আঘাতে ওই দাগ চাঁদে পড়ে রয়েছে। এটা বুড়ির সুতো কাটা নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইলের ডানার আঘাত। জোরে বলে আরে যে খাতুনে জান্নাতের মাথার চাদর সরে গেলে দুনিয়া অন্ধকার। কি বুঝেছে? তিনি আমাদের আম্মা। যাই হোক আরো অনেক আছে। আবার কি? আসসালামু আলাইকুম বলেন। ওয়া আলাইকুম আসসালাম। নূরে মুহাম্মদ রাসূল আরবি শোনাবেন। তা কি সকলটা শুনিয়ে দেবেন। আচ্ছা এই গজলটা শুনিয়ে দেবেন। নূরে মুহাম্মদ রাসূল আরবি কত ফরমাইশ। আর কত আরো তো আমার ভাই আরো দিয়েছিলেন। কি দিয়েছিলেন? জলসা কমিটির পক্ষ থেকে একদিন তোমায় মরতে হবে। বাবা মরবো কেন গো? এটা শুনিয়ে দিয়েছি। আবার এসো গো প্রেমিক বেলাল, শানে মোহাম্মদ। মোটামুটি কমিটি দুটো হয়ে গেছে, একটা বাকি আছে। আবার এসো গো প্রেমিক বেলাল নাকি গজল শোনানো যায় যদি কিনা এ জয় কৃষ্ণপুরের মানুষেরা নামাজি হয় নাকি বলে। যদি এরা নামাজ না পড়ে তাহলে আমি করবো ডাকি। আর আমার আগে
মাওলানা মুফতি নিয়াজ আহমদ সাহেব কিবলা দামাত বরকতুল আলিয়া খুব সুন্দর বক্তব্য রাখছিলেন, মুনাফিকদেরও কথা বলছিলেন। আমার গাউস ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, আমাকে যা দেখছেন না সব হুজুরের দান, আমার কিছু নাই বাবা, আমার কথা বলা, আমি ওনাদের স্মরণ করি, যা বলা তাই বলি। কথা বুঝেছেন? উনি লিখেছেন, মুখে হাসি মনে কালি মুনাফিক যে মিথ্যা ছাড়া সত্য কথা করে না শ্রবণ, মুনাফিক যে কাফেরের থেকে বড় খতরনাক মুনাফিক। মুনাফিক বলো খুব খারাপ। আবার এটা সুদে টাকা জলসায় দেওয়া যাবে কিনা, কোরআন হাদিস থেকে মতামত দিবেন। আচ্ছা বলেন দেখি। হারাম টাকা দান করলে দানের স্বভাব হবে না, দেবেন কি দেবেন না আপনার ব্যাপার। একজন ব্যক্তি কর্মব্যস্ত, সে 5 ওয়াক্ত পড়ে, কি পড়ে? কোরআন শরীফ পড়ে না দরুদ পড়ে, তা বুঝতে পারছেন, 5 ওয়াক্ত পড়ে। আচ্ছা আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমাদের নবী পাকের জন্য কয় ওয়াক্ত? 6 ওয়াক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী আমাদের মতো হলো, আমাদের জন্য 5, নবীর জন্য 6। আমাদের ইসলামের আরকান কয়টা? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি, নবী পাকের জন্য 4টি। তাহলে কোন দিক থেকে নবী আমাদের মতো হলো? আচ্ছা 5 ওয়াক্ত পড়ে, কিন্তু বেশিরভাগ কাজা হয়, কিন্তু যে নামাজ পায় সে শুধু ফরজ পড়ে চলে আসে। এই ব্যাপারে আপনার মতামত কি? কোরআন হাদিস থেকে মতামত দিবেন। আচ্ছা বলেন দিন দেখি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজ পড়তে যে নামাজের হচ্ছে না। আপনি তো আরো অন্য ব্যাপারে সুন্নত নফলের কথা বলছেন, আর আমি তো ওটাই হচ্ছে না বলি। যদি বলেন কেন, তাহলে একটু বলি। ও মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ঠিক না? আরো বলি শোনেন। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, কি করছে? নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সিজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। ये মানে ফরজটা পড়ি দড়ি মারতে, তাহলে এর মতো চোর আর জগতে নেই। ওর মন শুধু বাইরে। দেখেন আলহামদুলিল্লাহ নামাজ মানে কি? নামাজ জিজ্ঞাসা করো, মাওলা আলীকে জিজ্ঞাসা করো। জিহাদের মাঠে তীর ঢুকে গেছে, আমার নবী পাক বলেন আমার আলী সইতে পারে না গো, আমি যখন অর্ডার দিব তখন বার করবে। মাওলায়ে কায়নাত নামাজ পড়তে গেছেন, আহা রাসূল অর্ডার দিলেন, তীর বার করা হলো, মাওলা আলীর খবর নাই। যখন মানুষ নামাজে যায় তার সাথে শিশিটি মিলনের নাম হলো নামাজ। তুই তো নামাজ পড়েছিস দুনিয়া চিন্তাতে, তাই পড়ে পড়ে দৌড় মারেছিস। এ চোরের কথা বলে লাভ নাই, ও নামাজই হয়। জাত সম্পর্ক
মাবুদের সঙ্গে। নামাজ 5 ওয়াক্ত, কিন্তু নামাজে 7 রকম ভাব বলেছেন তাসাউফ তত্ত্ববিদরা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার নামাজ, যে নামাজটি আমরা দাইমি সালাত বলি। কি সালাত? এই নামাজের কথা জিজ্ঞেস বলতে গেলে সময় লাগবে। দাইমি সালাত, দাইমি সালাত অত সব সময় স্মরণ। সুবহানাল্লাহ। এর অনেক ব্যাখ্যা আছে। 2 নাম্বার সালাত সালাতুল মিরাজ, যে সালাতে আল্লাহর সাথে বান্দা বান্দির দিদার হয়। আমাদের তো কোনোটাই হচ্ছে না। চুরি করতে গেছে মসজিদ, নামাজও পড়তে যায় নামাজি, আবার জুতো চুরি করতে যায় নামাজি। নামাজ পড়তে গিয়ে সংসারের চিন্তা করে, বিটি বেটার চিন্তা করে, ব্যবসার চিন্তা করে। নামাজ পড়লেও নামাজ হইল না রে তো। চোরের কথা বলে করবো কি বাবা? নামাজ তার হবে আল্লাহর সাথে তার সম্পর্ক হবে। ফরজ পড়েই যদি চলে আসে অন্য নামাজ, তো ফরজই তো ঠিক হয়। কথা বুঝতে পারেন? ফরজই তো ঠিক হয়নি। ওর মনে সবসময় দুনিয়া গাতা, কখন শেষ হবে আর দৌড় মারবে। যেই না সালাম ফিরিয়ে যার দৌড়, বলতে দুয়াও নাই, দুয়াও নাই। এবার ওই যে মক্কায় আর মদিনায় বাস্তব আপনাকে নামাজ পড়তেই দিবেন। জামাত হয়ে গেছে আর দৌড় মারবে। আর এরা মনে করছে মক্কা আমাদের দলিল, মদিনা আমাদের দলিল। মক্কা মদিনা আমাদের দলিল নয়, দলিল আমাদের কোরআন ও সুন্নাহ। আর মক্কা মদিনা মহব্বত জায়গা স্থান। বেশক বেশক, তুমি জায়গাকে দলিল দিও না, ওই জায়গাটা মহব্বতের স্থান। আল্লাহ যে জায়গা পছন্দ করেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। নবী গো, মেহবুব, ওই জায়গার প্রেম আমি আল্লাহর এত, এই জন্য জায়গার পছন্দ করেছি। ওই জায়গায় আমার মেহবুব শুয়ে আছে। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার সাথে যার ভাব, তার পিছন দেখলে না। এবার তাহলে এটা কখনোই উচিত নয় যে নামাজ পড়ে পার আপনি বেরিয়ে আসবেন। বরঞ্চ ফরজ সঙ্গে সুন্নাত আর নফল যত ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক করতে পারবেন, তত আল্লাহর প্রিয় হতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন সূরা মাউনে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এক শ্রেণীর নামাজি জাহান্নামী হবে, তার মধ্যে ওই নামাজি যে পরিপূর্ণ দৌড় মারে। কোরআন থেকে পেলেন। এবার আছে 3 নাম্বার, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, এমনকি জুমারও নামাজ পড়ি না, এবং পেশাব করে পানিও ব্যবহার করি না। কিন্তু জলসা আমার খুব আগ্রহ, জলসায় যত সাহায্য সহযোগিতা সব আমি, আমার কি কোনো সাহায্য সহযোগিতা আল্লাহর দরবারে কবুল হবে? কোরআন ও হাদিস থেকে মতামত দিবেন। নামাজ 5 ওয়াক্ত পড়ে না, এমনকি জুমার নামাজও পড়ে না। কথা বুঝতে পেরেছেন? কিন্তু জালসার জন্য সাহায্য করে। বাবা, নামাজ কিন্তু ঈমান নয়, ভালো করে বুঝবেন। নামাজ ঈমান নয়। এই উত্তরটা দিতে গেলে আমাকে আগে নামাজকে বুঝাতে হবে আপনাকে। নামাজ কিন্তু ঈমান নয়। কোরআনুল মাজিদ 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত। সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, ক্বালাতিল আ'রাবু আমান্না। খেলার নাম বাবাজি। আরবের কিছু মানুষ মক্কা বিজয়ের পর তারা ঈমান নিয়ে এসেছে। তারা এসে বলল, আমরা ঈমান নিয়ে এসেছি। তারা দাড়িও রেখেছে, টুপি মাথায় দিয়েছে, নামাজও পড়ে, নবী পাকের পিছনে নামাজ পড়ে, এবং তারা দাবি করছে ক্বালাতিল আ'রাবু আমান্না, আমরা ঈমান নিয়ে এসেছি আল্লাহর। আমার আল্লাহ পাক বলেন, কুল লাম তুমিনু ওয়ালাকিন
নবী আপনি বলে দিন, ওরা যেহেতু প্রকাশ্যভাবে হুকুম পালন করে, দাড়ি রেখেছে, টুপি মাথায় দিয়েছে, হাফাত জুবা গায়ে দিয়েছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, প্রকাশ্য হুকুম তামিল করতেছে, এজন্য তারা কি দাবি করতে পারে? ওলু আসলাম না, ওরা দাবি করতে পারে আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। কথা বুঝতে পারেন? নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়। ঈমান জানের থেকে বেশি নবীকে ভালোবাসার নাম ঈমান। সুবহানাল্লাহ। বেশক সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন, জানের থেকে বেশি, মা বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে প্রেম করার নাম ঈমান। তাহলে যে নবীকে জানের থেকে বেশি প্রেম করে সেই ব্যক্তি কি নবী পাকের দরুদ পড়তে ত্রুটি করে? যার সাথে যার ভাব তার পিছন দেখলে না। আব্বা এখন কেউ নামাজ পড়ে না, তার জন্য সে পাপী, বেঈমান কিন্তু নয়। কথা বুঝতে পেরেছেন? বাবা আপনি নামাজ পড়েননি বলে নামাজের শাস্তি আপনাকে ভোগ করতে হবে, কিন্তু আপনি যেটা দান করবেন দানের সওয়াব আপনি পাবেন। আর যেটা আপনি আল্লাহর হুকুম ফরজ তরক করেছেন এর কারণে শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এটাই হলো কোরআন হাদিসের নিগুড় তত্ত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা আরো একটা, তাহলে উত্তর পাচ্ছেন তো নাকি? বাদ দিয়ে দেবো, 12টা হয়ে যাচ্ছে তো আর বলা যাবে না হুজুর। 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে যে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। বাবা শুধু আমারই মতামত চাচ্ছে কেন? আপনি আমিনুদ্দিন তো দলিল নয় গো, আমার মতামত এই কথাটা বাদ দিয়ে শুধু কোরআন ও হাদিস থেকে মতামত দিবে। এটা সঠিক। আমিন মোল্লা দলিল নয়, আল্লাহ রাসূলুল্লাহ দলিল। ঠিক নেই? আমিনুদ্দিনকে বিশ্বাস করে লাভ নাই, আমিনুদ্দিন সো এরকম কত মোল্লা এলো আর গেল নাকি? জি বাবা। তাহলে 12ই রবিউল আউয়াল রাস্তায় বার হয়ে জুলুস করা হয় সেটা কতটা সত্য আপনি আপনার মতামত দিবেন। আপনি আপনার মতামত নয়, আপনি কোরআন হাদিস থেকে মতামত দিবেন। বাড়তি যে কথাগুলো হয়েছে এগুলো গ্রহণযোগ্য আমার পক্ষে সম্ভব না, আমি আমার মত দিব না, কোরআন মাজিদ থেকে দেব। এক কথায় বোঝা গেল রবিউল আউয়াল 12 তারিখে রাস্তায় যে জুলুস বার করা হয় এই জুলুস বার করা জায়েজ না নাজায়েজ? কোরআন ও হাদিস কতটা তার প্রমাণ? এটাই তো নাকি? কথা বলেন না? জি বলবো না, ছেড়ে দেব না, বলবো শুনবেন? দলিল পেলে মানবেন তো? মানবো মানে বললেও কি হবে? আল্লাহ পাক বলেছেন, আপনি বলছেন মানবো আর আল্লাহ পাক বলেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ পাক তাদের কলবে মোহর মেরে দিয়েছি, ওয়া আলা সামইহিম, আমি আল্লাহ কানে তাদের মোহর মেরে দিয়েছি, ওয়া আলা আবসারিহিম, আমি আল্লাহ তাদের চোখে পর্দা দিয়ে দিয়েছি। তাহলে যাদের কলবে মোহর, কানে মোহর, ওরা শুনো বলবে শুন। এখন এবার এই আয়াতটা এখানে, এরপরে আরো আয়াত থেকে দলিল দেব। তবে কোরআন মাজিদ আপনি জুলুসের দলিল চাচ্ছেন, হে সোনা মানিকেরা আমার, কোরআন মাজিদ সূরা ইউনূস 10 নম্বর সূরা, কয় নম্বর সূরা?
10 নম্বর সূরা 58 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা ইউনূস। সুবহান